আমার দেশটা এখন ভরে গেছে দে। রাস্তায় যাবেন দে, গাড়িতে চড়বেন দে, ব্যবসা করছেন দে, শপিং মল তৈরি করছেন দে, বাড়ি করছেন দে। দে কি দে? চান্দা দে। এটা মানে হচ্ছে ভিক্ষা করে না। যারা ভিক্ষা করে পেটের দায়ে ভিক্ষা করে ক্ষুধা নিবারণের জন্য, সাময়িকের জন্য। কিন্তু এই দে দে চান্দা মামারা শেষ হচ্ছে না বাংলাদেশ থেকে। কিভাবে শেষ হবে? কারণ এটার মূলেই যে রয়েছে দে, এই দেটা কবে শেষ হবে আমার বাংলাদেশ থেকে? সাম্প্রতিক সময়ে যে একটি প্রিয় ভাই মনে দুঃখী কি বলেছে, কথাগুলো একটু মন দিয়ে শুনি আপনি। এই যে দেখেন ভিডিওটা। এটা তো হাসিনা ভালো আছিল না আমরা লাগিয়া, হ্যাঁ তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে মানে 32 বার কারেন্ট যায় আর জায়গায় জায়গায় চান্দাবাজি। নিজের জায়গা নিজে দাঁড়িয়ে ব্যবসা করবো, এটারও ইজারটিয়া দিতে হবো। বাজার ডাকে কি রাস্তাঘাটও রেখে লাইছিনি। ওই রানীর বাজার যাইছেন মডার্ন স্কুল থেকে তালপুকুর বার লইয়া পুরা মেন রুট থেকে ইজা তুলবি যে বাজারের ভিতরে ইজা কি বাইরে নাকি সরকারি রাস্তা? কথাগুলো তো শুনলেন যে নিজের জায়গায় ব্যবসা করছি, নিজের জায়গাতেই দে। তার মানে ইজারা নিজের দ্বারাই সব জায়গায় আপনাকে চাঁদা দিতে হচ্ছে। রাস্তা পুরোটুকু এরিয়ায় চাঁদা দিতে হচ্ছে। গাড়িতে চড়ছেন আপনাকে চাঁদা দিতে হচ্ছে কি? ওই মামা করে, ওই চাঁদুরে। এই চাঁদুরা এইটা খেয়েই বেঁচে আছে। বিগত সরকারের এরকম ছিল, বর্তমান সময় বলে আরও বেশি গেছে। ভাই বলছে যে হাসিনাই ভালো ছিল, হাসিনাকে থেকে এখন এই সরকার আইছে, এখন আরও এই সরকারকে বেশি চাঁদা দিতে হচ্ছে। এটা কি আসলে সত্যি? আপনারাই ভালো জানেন, যারা এরকম ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, বিভিন্ন রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন। আমরা ভিডিও দেখছি, ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করছি যে আসলে কি প্রতিটা সেক্টরের প্রতিটা ক্ষেত্রে এরকম হচ্ছে বাংলাদেশে? হয়তো বা হচ্ছে, আমি আপনি সেটা অবগত হওয়ার পরেও চুপ থাকি। কারণ চুপ থাকাই শ্রেয়। চুপ থাকলে আপনি মাফ, আর চুপ মুখ খুললে আপনি পাপ করছেন। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনাকে 1400-কে বরানো হবে, অথবা আপনাকে সন্ত্রাসী দিয়ে দুনিয়া থেকে নাই করে দেব। এই হচ্ছে জাদু জনতার দেশ বাংলাদেশ। এখানে সত্য বললেই আপনি বিপদে পড়বেন, আর মিথ্যা বললে বা চুপ থাকলে আপনি সাধু দরবেশে আপনি ঘুরবেন চাঁদুদের সাথে। এই চাঁদুদের আপনাকে মাথায় তুলে রাখবে। যখন আপনি তাদের হয়ে চলে যাবেন, তাদের ভাই যখন চলবেন, তখন আপনি তাদের সাথে এক হয়ে গেলেন যে এরা তো আমারই গোষ্ঠীধর, এরা তো আমারই সূত্রধর, এরা তো আমারই কি বলে, বুঝতে পারছেন তো, শিষ্য। এই শিষ্যদের তো আমি রেখে যেতে পারি না। যখনই তাদের কথা আমাদের পাকা মারবেন, তখনই আপনি তাদের শিষ্য না, তাদের আপনি প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন, তখন আপনাকে নাই করে দেওয়া হবে। এই হচ্ছে চাঁদু জনতার দেশ। কারণ রাজনীতি হিংসা আর প্রতিহিংসা, এই নিয়েই চলে বাংলাদেশের খেলা। এক দল গিয়েছে, আরেক দল আসছে, আরেক দল আসবে, আরেক দল চাইবে। শুধু আমি আপনি অভাবে অনটনেই পড়ে থাকব। এরকমভাবে আমাদেরকে জীবনটা লাঞ্ছিত, কুঞ্চিত, বিকশিত হয়ে আমাদের জীবন পার করতে হবে। এই হচ্ছে চাঁদু জনতার দেশ। তা না হলে, যে ভাইটি কথা বলছিল, খুবই দুঃখের সাথে কথাগুলো বলছিল যে নিজের টাকায় ব্যবসা করার পরও চাঁদা দিতে হচ্ছে, চান্দা দিতে হচ্ছে, মানে ইজারা দিতে হচ্ছে। সব ক্ষেত্রে গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি তৈরি করবেন, সব কিছুর মধ্যে আপনাকে চাঁদা দিতে হচ্ছে। কিছু করার নেই। এটা একটা ভাসমান কলোনি, এখানে বসবাসের যোগ্য। আমি সবসময় বলি, এটা হচ্ছে ভাসমান কলোনি, এখানে মানুষ বাস করছে, এটাই তো আলহামদুলিল্লাহ। তারপরেও যারা আমরা এখনও সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এই চান্দা থেকে আল্লাহ তাআলা যেন বাংলাদেশি মানুষকে হেফাজত করে ভালো রাখে। এবং চান্দা কবে শেষ হবে বাংলাদেশ থেকে আমি জানি না, আল্লাহই ভালো জানে। আল্লাহর গজব অতি শীঘ্রই আসতেছে আমাদের উপর। এরকম জুলুম আল্লাহ তাআলা কখনোই সহ্য করবে না। জুলুমের বিচার আল্লাহ তাআলা কেন আসমান থেকে ফয়সালা আসে, জমিনে কোনো ফয়সালা হয় না। সেটার জন্যই অপেক্ষা করতে হবে।